বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। নিজেকে দুর্বল মনে করো না, আল্লাহ তোমাকে আরও শক্তিশালী করে তুলছেন। জীবনের প্রতিটি পর্যায়ে আমরা নানা রকম পরীক্ষার মুখোমুখি হই। কখনো তা মানসিক, কখনো শারীরিক, কখনো পারিবারিক বা আর্থিক। এসব মুহূর্তে অনেকেই হাল ছেড়ে দেন, মনে করেন আমি দুর্বল, আমি পারব না। কিন্তু বাস্তবতা হল তুমি দুর্বল নও, বরং আল্লাহ তোমাকে এক এক ধাপে আরও শক্তিশালী করে তুলছেন। এই পরীক্ষাগুলোই তোমার ভেতরের লুকানো শক্তিকে জাগ্রত করছে, তোমাকে প্রস্তুত করছে এক উচ্চতর জীবনের জন্য। ১. আল্লাহর পরিকল্পনা সব সময়ই নিখুঁত। তুমি হয়তো এখন এমন এক পরিস্থিতির মধ্যে আছো যা তোমার কাছে অন্ধকার মনে হচ্ছে। হয়তো দুঃখ, ব্যর্থতা বা একাকিত্ব তোমাকে গ্রাস করছে। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো কোনো কিছুকে উদ্দেশ্যহীনভাবে ঘটতে দেন না। আল্লাহ বলেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত ৬-৭। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, কষ্টই শেষ কথা নয়, কষ্টেই পেছনে রয়েছে এক মহা রহমত, এক নতুন সূচনা। তুমি যতটা ভাঙছ ততটাই তোমার ভেতরে গড়ে উঠছে নতুন শক্তি। ২. কষ্টের মধ্যে লুকিয়ে থাকে প্রশিক্ষণ। যখন একজন সৈনিককে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়, তাকে আগে কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। তেমনি আল্লাহ তোমাকে জীবনের বড় দায়িত্ব বা আশীর্বাদের জন্য প্রস্তুত করেন কঠিন সময়ের মাধ্যমে। তুমি যে কষ্ট পার করছ তা তোমাকে ধ্বংসের জন্য নয়, বরং গঠন করার জন্য। যেমন লোহা আগুনে পুড়লে তবেই তরবারি হয়, তেমনি একজন মানুষ দুঃখে জ্বলে তবেই শক্তিশালী হয়। যে মানুষ কষ্টের স্বাদ জানে, সে অন্যের দুঃখও বুঝতে পারে। এভাবেই আল্লাহ তোমার অন্তরে করুণা, ধৈর্য ও ঈমানের আলো প্রজ্জ্বলিত করেন। ৩. তোমার চোখে দুর্বলতা, আল্লাহর চোখে সম্ভাবনা। তুমি হয়তো নিজেকে অযোগ্য মনে করো, কিন্তু আল্লাহ তোমার মধ্যে এমন কিছু রেখেছেন যা তুমি এখনো চিনতে পারোনি। তুমি হয়তো ভাবছ, আমি আর পারব না, অথচ আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। সূরা আল বাকারা আয়াত ২৮৬। অর্থাৎ তোমার কাঁধে যে বোঝা তিনি দিয়েছেন তা বহন করার সামর্থ্য তিনি তোমাকে দিয়েছেন। তুমি এখন হয়তো তা বুঝতে পারছ না, কিন্তু সময়ের সাথে সাথে তুমি দেখবে এই কষ্টই তোমার আত্মবিশ্বাস, জ্ঞান ও আত্মনির্ভরতার ভিত্তি হয়ে দাঁড়াবে। ৪. দোয়ার মাধ্যমে আত্মশক্তি বৃদ্ধি। যখন তুমি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে মাথা নত করো, তখন তুমি দুর্বল হচ্ছ না, বরং তুমি এক অজেয় শক্তির সাথে সংযুক্ত হচ্ছ। দোয়া হল আত্মার পুনর্জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল মুমিনের অস্ত্র। হাদিস আবু দাউদ। তুমি যখন দোয়া করো তখন তুমি বলছ, হে আল্লাহ, আমি জানি না কিভাবে বার হব, কিন্তু জানি আপনি আছেন আমার পাশে। এই বিশ্বাসই তোমাকে এমন এক শান্তি ও শক্তি দেয় যা পৃথিবীর কোনো কিছুতেই পাওয়া যায় না। একটি দোয়া, হে আল্লাহ, আমাকে ধৈর্য দিন, আমার অন্তরকে শান্ত করুন এবং আমাকে সেই শক্তি দিন যা দিয়ে আমি আপনার সন্তুষ্টির পথে অটল থাকতে পারি। ৫. দুর্বলতার সময়ই ঈমানের পরীক্ষা। যখন সব কিছু সহজ তখন ঈমান টিকে থাকা সহজ, কিন্তু যখন সব কিছু কঠিন তখনই আসল পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তিরমিজি। অর্থাৎ তুমি যত কষ্টে পড়ো তা এই ইঙ্গিত দেয়, আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তোমাকে তার ভালোবাসার পরীক্ষায় রেখেছেন। প্রতিটি দুঃখের পেছনে আছে এক ডিভাইন উদ্দেশ্য। হয় তোমার পাপ মোচন হচ্ছে, হয় তুমি আরও পরিণত হচ্ছ, হয় তুমি এমন এক স্তরে পৌঁছাচ্ছ যা তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে। ৭. ধৈর্য দুর্বল নয়, সাহসীদের গুণ। ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, বরং বিশ্বাস নিয়ে টিকে থাকা। যখন তুমি বলো, আমি জানি আল্লাহ আছেন, তিনি সব দেখছেন, তখনই তুমি সবচেয়ে শক্তিশালী। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩।
ধৈর্যশীল মানুষের হৃদয় আল্লাহর জিকিরে প্রশান্ত থাকে। সে জানে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, শুধু সময়ের ব্যাপার। ৮ তোমার অতীতই তোমার শক্তির উৎস। আজ তুমি যে মানুষ তা তোমার অতীতের শ্রমের ফল। যে ব্যথা তুমি একসময় সহ্য করেছ সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। তুমি যদি পেছনে ফিরে তাকাও দেখবে যে ঘটনাকে একসময় তুমি সমাপ্তি ভেবেছিলে সেটাই তোমার শুরু হয়ে উঠেছিল। সুতরাং আবার যখন জীবন কঠিন মনে হয় মনে রেখো তুমি আগে পারেছ, এবারও পারবে। ৮ আল্লাহ তোমাকে শক্তিশালী বানাচ্ছেন এক উদ্দেশ্যে। প্রত্যেক মানুষকে আল্লাহ একটি নির্দিষ্ট দায়িত্বের জন্য সৃষ্টি করেছেন। হয়তো তিনি এখন তোমাকে এমন পরিস্থিতির মধ্যে রেখেছেন যাতে তুমি অন্যের সাহায্য করতে শেখো, অন্যের অনুপ্রেরণা দিতে পারো। যদি তুমি কখনো একাকী হও, হয়তো আল্লাহ চান তুমি তার সান্নিধ্য অনুভব করো। যদি তুমি কোনো প্রিয় জিনিস হারাও, হয়তো আল্লাহ চান তুমি শিখো যে আসল নির্ভরতা কেবল তার উপর। তোমার প্রতিটি ক্ষতি আসলে তোমার আত্মার প্রশিক্ষণ। ৯ আল্লাহর কাছে ফিরে যাও, এটাই সত্যিকারের শক্তি। মানুষের কাছে কান্না করলে তুমি দুর্বল হও, কিন্তু আল্লাহর কাছে কান্না করলে তুমি হালকা হও, মুক্ত হও, শক্তিশালী হও। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন তোমার হৃদয় ভারী মনে হয় তখন সিজদায় পড়ে যাও, কারণ সিজদা হল দুর্বলতার নয় বরং মুক্তির প্রতীক। যে মানুষ সিজদায় তার ভেতরের দুঃখ বিলিয়ে দেয় তার মন ও শরীর উভয় নতুন আলোয় উদ্ভাসিত হয়। ১০ আল্লাহর ওপর ভরসা রাখো, তুমি একা নও। সব শেষে মনে লেখো তুমি কখনো একা নও। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ব্যথা সবই আল্লাহ জানেন। তিনি তোমার অন্তরের কথা জানেন, এমনকি তুমি উচ্চারণ করার আগেও। সূরা কাফ আয়াত ১৬। এই বিশ্বাসই তোমাকে সাহস দেয় দাঁড়িয়ে যেতে, এগিয়ে যেতে। তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন, যদি তোমার অন্তর আল্লাহর সাথে সংযুক্ত থাকে তাহলে কোনো দুঃখই তোমাকে ভেঙে ফেলতে পারবে না। বন্ধুগণ, নিজেকে কখনো দুর্বল মনে করো না। তোমার চোখে যা দুর্বলতা মনে হয় আল্লাহর দৃষ্টিতে সেটাই শক্তির প্রস্তুতি। প্রতিটি কষ্ট তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিচ্ছে, তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছে আর তোমার জীবনকে এক নতুন রূপের দিকে নিয়ে যাচ্ছে। তুমি হয়তো এখনও তা বুঝতে পারো না, কিন্তু একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে তোমার জীবনের প্রতিটি ঝড়ই তোমাকে আরও দৃঢ়, ধৈর্যশীল এবং ঈমানদার বানিয়েছে। তুমি দুর্বল নও, তুমি আল্লাহর নির্বাচিত বান্দা, যাকে তিনি নিজ হাতে গড়ে তুলছেন এক মহৎ উদ্দেশ্যে। দোয়া। হে আল্লাহ, যখন আমি নিজেকে দুর্বল মনে করি তখন আপনার দয়ার শক্তি আমাকে দিন। হে রব, আমার অন্তরকে দৃঢ় করুন, আমার ঈমানকে অটল করুন এবং আমাকে এমন বানান যে প্রতিটি কষ্টে আপনার রহমত অনুভব করে। নিজেকে দুর্বল মনে করো না, আল্লাহ তোমাকে শক্তিশালী করে তুলছেন কষ্টের মধ্যে লুকানো নিয়ামত। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যর্থতা এগুলোই যেন এক অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তীরা যা ভোগ করেছে তা এখনও তোমাদের স্পর্শই করেনি? সূরা আল বাকারা আয়াত ২১৪। অর্থাৎ জান্নাত ও সাফল্যের পথে যাত্রা কখনো সহজ নয়। কষ্ট ও বিপদের মাধ্যমেই আল্লাহ মানুষকে পরিশুদ্ধ করেন, শক্তিশালী করে তোলেন এবং তার হৃদয়ে এমন আলো জ্বালান যা কেবল তার প্রিয় বান্দারাই অনুভব করতে পারে। ১ কষ্ট আসলে লুকানো নিয়ামত। আমরা অনেক সময় ভাবি এই বিপদ কেন আমার জীবনে, কিন্তু পরে যখন সময় পেরিয়ে যায় তখন বুঝতে পারি সেই বিপদই ছিল এক মহান আশীর্বাদ। যেমন হয়তো তুমি এমন একটি চাকরি হারিয়েছিলে যা তোমার কাছে প্রিয় ছিল, কিন্তু কিছুদিন পর দেখলে তুমি আরও ভালো সুযোগ পেয়েছ। অথবা হয়তো কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তাতেই তুমি নিজের মূল্য বুঝতে শিখেছ। আল্লাহ বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা আয়াত ২১৬। এই আয়াত আমাদের শেখায় আল্লাহ যা করেন তাতে কোনো ভুল নেই। আমরা কেবল বর্তমান দেখি, কিন্তু তিনি পুরো ভবিষ্যৎ দেখেন। ২ প্রতিটি কষ্ট একটি শিক্ষার বার্তা বহন করে। জীবনের প্রতিটি কষ্ট যেন একটি পাঠশালা। তুমি যদি মন দিয়ে শোনো, প্রতিটি ঘটনা তোমাকে কিছু না কিছু শেখায়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি কষ্টের মধ্যে শিক্ষা খোঁজে সে কখনো ব্যর্থ হয় না।
তুমি যখন ব্যর্থ হও তখন শিখো কিভাবে আরও দৃঢ় হতে হয়। তুমি যখন কাঁদো তখন শিখো সহানুভূতি কিভাবে কাজ করে। তুমি যখন হারাও তখন শিখো কিভাবে আল্লাহর উপর নির্ভর করতে হয়। কষ্টের পেছনে এই শিক্ষাগুলোই তোমার সবচেয়ে বড় সম্পদ। ৩. আল্লাহর পরীক্ষার মাধ্যমে হৃদয় হয় পরিশুদ্ধ। কষ্ট মানুষের অহংকারকে গলিয়ে দেয়, হৃদয়কে নরম করে এবং আল্লাহর দিকে ফেরায়। যখন জীবন স্বচ্ছন্দে চলে তখন আমরা অনেক সময় ভুলে যাই কে আমাদের রিজিক দাতা, কে আমাদের নিয়ন্ত্রণকারী। কিন্তু যখন বিপদ আসে তখন আমরা তীব্রভাবে অনুভব করি কেউ নেই, একমাত্র আল্লাহই আছেন। এই উপলব্ধি মানুষকে সত্যিকারভাবে ঈমানদার বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে বিপদে ফেলেন। তিরমিজি। অর্থাৎ কষ্ট মানে আল্লাহর অভিমান নয়, বরং তার ভালোবাসার নিদর্শন। ৪. দুঃখের সময়ও আল্লাহর রহমত কাজ করে। তুমি হয়তো কাঁদছ, ভাবছ আল্লাহ আমার দোয়া শোনেন না, কিন্তু আসলে সেই সময়েই আল্লাহ তোমার পাশে সবচেয়ে বেশি থাকেন। তিনি বলেন, যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, বলে দাও আমি তো তাদের কাছেই আছি। আমি ডাকার সাড়া দিই যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা আয়াত ১৮৬। তুমি হয়তো দোয়ার উত্তর তৎক্ষণাৎ পাচ্ছ না, কিন্তু তা মানে এই নয় যে আল্লাহ শুনছেন না। তিনি শুনছেন, শুধু সময়টি ঠিক করছেন, যখন তোমার জন্য তা সত্যিই কল্যাণকর হবে। ৫. বিপদের মধ্যেই তোমার ঈমানের আসল সৌন্দর্য। যখন সবকিছু তোমার অনুকূলে, তখন আল্লাহর ওপর বিশ্বাস রাখা সহজ। কিন্তু যখন কিছুই ঠিক নেই, তখনও যদি তুমি বলো, আমি জানি আল্লাহ আমার সাথে আছেন, তখনই তোমার ঈমান সবচেয়ে সুন্দরভাবে জ্বলে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ্চর্যজনক হল মুমিনের অবস্থা, তার প্রতিটি অবস্থা কল্যাণকর। সে যদি সুখে থাকে, কৃতজ্ঞ হয়, তাও কল্যাণকর, আর যদি বিপদে পড়ে, ধৈর্য ধরে, তাও কল্যাণকর। মুসলিম। এই হাদিস প্রমাণ করে সত্যিকারের মুমিন কখনো হারে না, সে জয়ী হয় সুখে কিংবা দুঃখে, দুই অবস্থাতেই। ৬. আল্লাহর দেরি মানে অস্বীকার নয়। অনেকে ভাবে আমি তো এত দোয়া করছি, কিছুই হচ্ছে না। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনোই না বলেন না। তিনি হয় বলেন, হ্যাঁ এখনই দিচ্ছি, অথবা বলেন, না এর চেয়ে ভালো কিছু দেব, অথবা বলেন, অপেক্ষা করো, সময় এখনো হয়নি। যেমন একজন বাগানি বীজ বপনের পর প্রতিদিন মাটি খুঁড়ে দেখে না যে গাছ হয়েছে কিনা, বরং সে জানে বীজের বেড়ে উঠতে সময় লাগে। তেমনি তোমার দোয়া ও পরিশ্রমের ফলও সময় নিয়ে আসে। ৭. শক্তি মানে ব্যথা না পাওয়া নয়, ভেঙে না পড়া। মানুষের শক্তি পরিমাপ করা হয় না সে কতটা কাঁদে তার দ্বারা, বরং কাঁদার পরও সে কতটা এগিয়ে যেতে পারে তার দ্বারা। আল্লাহ তোমাকে এমন শক্তি দেন যাতে তুমি বিপদের মধ্যেও দাঁড়িয়ে থাকতে পারো, আবার হাসতে পারো, আবার দোয়া করতে পারো। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। সূরা বাকারা আয়াত ২১৪। অর্থাৎ তুমি যত কষ্টে আছো, ততই আল্লাহর রহমত তোমার দিকে এগিয়ে আসছে। ৮. তোমার কষ্ট অন্যের জন্য আলো হতে পারে। কখনো কখনো আল্লাহ তোমাকে এমন কষ্ট দেন যাতে তুমি অন্যের দুঃখ বুঝতে পারো এবং তাদের পাশে দাঁড়াতে পারো। তোমার চোখের জল একদিন অন্যের চোখ মুছে দেওয়ার প্রেরণা হবে। তোমার হারানো শান্তি একদিন অন্যকে শান্তি দিতে সাহায্য করবে। যেমন নবী ইউসুফ আলাইহিসসালাম একসময় কূপে ফেলে দেওয়া হয়েছিলেন, কিন্তু পরে সেই কষ্টই তাকে মিশরের রাজা বানিয়েছে। তেমনি তোমার কষ্ট একদিন তোমার সম্মান ও উন্নতির কারণ হয়ে দাঁড়াবে। ৯. কষ্টে কৃতজ্ঞতা এক উচ্চতর স্তরের ঈমান। যে মানুষ দুঃখের মাঝেও আল্লাহর প্রশংসা করে, সে প্রকৃত ঈমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে কষ্টের সময়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। যদি তুমি বলতে পারো, হে আল্লাহ, আমি জানি এই কষ্টের পেছনে আপনার রহমত আছে, তাহলে তুমি ইতিমধ্যেই বিজয়ী। এই কৃতজ্ঞতা তোমার হৃদয়কে শান্ত করে আর তোমার জীবনকে আলোয় ভরিয়ে তোলে। ১০. আল্লাহ কখনো কাউকে ভেঙে ফেলেন না, বরং গড়ে তোলেন। তুমি যতবার ভেঙেছ, আল্লাহ ততবার তোমাকে নতুন রূপে গড়ে তুলেছেন। তোমার প্রতিটি ভাঙনেই ছিল এক ডিভাইন আর্কিটেকচার। তুমি যেন আরও বিনয়ী, আরও ধৈর্যশীল, আরও দয়ালু মানুষ হয়ে ওঠো। তুমি হয়তো এখনও বুঝতে পারছ না, কিন্তু একদিন তুমি নিজেই বলবে,
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে কষ্টগুলো দিয়েছিলেন সেগুলো না হলে আমি আজকের আমি হতে পারতাম না। প্রিয় বন্ধু, জীবনের প্রতিটি বিপদ, প্রতিটি কান্না, প্রতিটি ব্যর্থতা সব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ। তুমি হয়তো এখন বুঝতে পারছ না কেন এসব ঘটছে, কিন্তু আল্লাহ জানেন তুমি এই কষ্টের মাধ্যমেই সেই মানুষে পরিণত হবে যাকে তিনি ভালোবাসেন। সুতরাং নিজেকে দুর্বল মনে করো না। তুমি সেই শক্তিশালী বান্দা যাকে আল্লাহ নিজ হাতে গড়ে তুলছেন ধৈর্য ও তাওয়াক্কুলের আলোয়। দোয়া: হে আল্লাহ, আমাকে এমন চোখ দিন যা কষ্টের মধ্যেও আপনার রহমত দেখে, এমন হৃদয় দিন যা পরীক্ষার মধ্যেও ধৈর্য ধারণ করে, আর এমন আত্মা দিন যা কখনো হাল ছাড়ে না, কারণ জানে আপনি আছেন, সব সময় আছেন। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।